কান থেকে চুল খসলে যারা বলেন যে আমরা কি এমন স্বাধীনতায় জিতেছিলাম কিনা, হ্যাঁ আমরা এমন স্বাধীনতায়। গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া আব্দুল রাজ্জাক সোলাইমান রিয়াদ একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার ছিলেন। ২০২০ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কাদের মির্জার সঙ্গে তার অবাধ যাতায়াত ছিল। দিনমজুর ও রিকশা চালক বাবার ছেলে রিয়াদ পরিচিত হন ছাত্র সমন্বয়ক হিসেবে। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে আছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধিও বলে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার জীবনযাত্রায় আসে বড় পরিবর্তন। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। সাধারণ পোশাকের জায়গা নেয় দামি ব্র্যান্ডের জামা কাপড়। গ্রামের বাড়িতে তৈরি করেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। গেল কুরবানি ঈদে তিনি লাখ টাকা দামের গরু কুরবানি দেন, যা তাদের পরিবারের ইতিহাসে এটাই প্রথম। স্থানীয়দের অভিযোগ, রিয়াদের কোনো দৃশ্যমান আয় উপার্জনের উৎস নেই, অথচ স্বল্প সময়ে তিনি এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন। সম্প্রতি সমন্বয়ক পরিচয়ে রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৪০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় তারা। পুলিশকে বিষয়টি জানালে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদ সহ ৫ জনকে হাতে নাতে গ্রেফতার করে। ওই সময় কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যায়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।